বুঝলে দাদা, এর এক বন্ধু আছে, তো পুজো তোর বাড়িতে ডেকে পাঠিয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে সারা বছর কোনো খোঁজ নেই, এদিকে পুজোর সময় নিমন্ত্রণ করেছে। কি বলবো বলো? নিমন্ত্রণ করবে না, বুঝতে পারি এই পুজোর অনুষ্ঠানটা এদিকে দেবতা কোথায় পড়ে আছে তার ঠিক নেই, একটা ছবি বা ছোট একটা মূর্তি, এই লোক ডেকে খাওয়ানো মানে কি লোক দেখানো। ধর বাড়িতে কিছু একটা করেছে, ঘর করেছে, পাথর বসিয়েছে, এবার এমনি তো কেউ যাবে না, তুই এমনি যাবি না, কেউ যাবে না, সবার জীবনে ব্যস্ততা আছে, কাজ আছে, যারা খোঁজ নিয়ে দেখে না তারপরে এমনি বা কে যাবে, তাই পুজো বলে লোক ডেকে আয় দেখো আমার কেমন আছে এটা দেখুন। মনে রাখবি যে মানে যত বড় লোক তার দেবতা তত বড় খাওয়ার দিক। দাদা আমার এরকম কয়েকজন আত্মীয় আছে যারা সারা বছর কষ্ট নেয় না, এই যে আমার মানে পুজোর নামে করে ডাকে, এবার ডাকার পর কোনো অসুবিধা যদি হয়, ধরুন না যেতে পারছি না, শরীর খারাপ হয়েছে, সেটা তো বুঝবে না, না গেলে এবার শুরু করে দেবে। আমি ঠিক বলেছিস, এদের জিজ্ঞেস করে নেওয়া উচিত যে তুমি কি আসতে পারবে, সমাজ এর সমস্যাটা বলছে নেবে যে আমি ডেকেছি তাহলেই যেতে হবে। এদিকে আবার এদের যদি ডাকি সেটা যদি না আসতে হবে তোদেরকে যদি যায় আসেন তখন ওরা ব্যস্ত, অন্যের ব্যস্ততা ম্যাটার করে না। তো এটাই কিছু লোক এড়িয়ে যেতে হবে, কি করা যাবে।